নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল ছানার মালপোয়া। আর মালপোয়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেটা যদি হয় ছানার মালপোয়া তাহলে তো কোনো কথাই নেই। নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা ছানার মালপোয়া খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় সামান্য কিছু উপকরণ দিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি, আর ছানাটা আমি ঘরেই কাটিয়েছি ভিনেগার দিয়ে। আপনারা চাইলে কিন্তু লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। ছানা কাটানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমি স্মুথ করে ম্যাশ করে নিয়েছি। এবার ছানাটাকে আমি নিয়ে নেব একটা বোলের মধ্যে। এখানে 1 কাপ পরিমাণ ছানা রয়েছে, তাই আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। মানে ছানা আর ময়দার পরিমাণ কিন্তু সমপরিমাণ হতে হবে। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সুজি, দিয়ে দেব 1/4 কাপ নারকেল কোড়া, 1 চামচ দিয়ে দেব মৌরি। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিয়ে করলে এটা কিন্তু অনেক সুন্দর হয় খেতে। এবার আমি অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ দুধ কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু একটু পাতলার দিকেই তৈরি করে নিতে হবে, কেননা সুজি যখন ভিজবে তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই বেশ পাতলা করেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পরিমাণে এই থিকনেসটা হবে। দেখুন এরকম করে নরম করে বা পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটা সুজিটা ভেজার পর কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে। এবার আমি এইভাবে রেখে দেবো আধ ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য। আমি এখানে 2 টেবিল স্পুন চিনিও দিয়ে দিলাম, গুঁড়ো চিনি। এবার ঢাকা দিয়ে ঘন্টাখানিকের জন্য আমি এটাকে রেস্ট হতে দেবো, আর সেই সময় কিন্তু সুজিটা বেশ ফুলে উঠবে। আর সেই ফাঁকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এবার গ্যাসটাকে অন করে দিয়ে চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিট 4-5 ফুটিয়ে নিলেই কিন্তু হবে। খুব বেশি ঘন শিরা কিন্তু তৈরি হবে না, আঠালো চটচটে একটা শিরা তৈরি করে নিতে হবে। এখানে আমি 3টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন শিরাটা কিন্তু আমার ফুটে উঠেছে। আমি এখানে 3-4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দেখুন আঠালো হয়ে রয়েছে আমার শিরাটা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে ব্যাটারটাও কিন্তু আমার সম্পূর্ণ সেট হয়ে গেছে। ঘন্টাখানেক আমি এটাকে রেস্টে রেখেছিলাম। দেখুন একদম ঠিক ব্যাটার একটা তৈরি হয়েছে। এরকম ব্যাটারই কিন্তু দরকার এই পারফেক্ট মালপোয়ার জন্য। এবার আমি পরিমাণ মতো নিয়ে তেলে দিয়ে দেব, আর তেলটা কিন্তু আগে থেকেই গরম করে নিতে হবে। তেলটাকে বেশ গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়ে তারপরে ব্যাটারটা ছাড়তে হবে। আর ব্যাটারটা ছাড়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, এটা অটোমেটিক্যালি কিন্তু ফুলে উপর দিকে উঠে যাবে, তখন উল্টে দিলেই হবে। দেখুন আমার মালপোয়াটা কিন্তু নিজে থেকেই উঠে গেল আর অনেকটাই ফুলে গিয়েছে। এবার আমি উল্টে দিলাম। অপর পাশটাকেও বেশ লাল করে ভেজে নিতে হবে। মালপোয়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তেল ঝরিয়ে নিয়ে আমি শিরাতে দিয়ে দিচ্ছি। আর শিরাটা কিন্তু অবশ্যই করে একটু গরম করে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু একটু গরম করে নিয়ে তারপর ছাড়তে হবে। আর বারবার উল্টে পাল্টে দিয়ে 3-4 বার উল্টে পাল্টে দিতে হবে। আর এইভাবে শিরাতে ডুবিয়ে রাখতে হবে মিনিট 4-5। আর এতে করে কিন্তু মালপোয়ার ভিতরে সম্পূর্ণ শিরাটা ঢুকবে আর নরম তুলতুলে হবে। দেখুন আমি 4-5 মিনিট পর মালপোয়াটা তুলে নিচ্ছি। কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
একই রকমভাবে আমি অন্য মালপোয়াগুলোকেও ভেজে নেব। ব্যাটার যদি ঠিকঠাক হয় তাহলে মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর নিজে থেকেই কিন্তু এটা উপর দিকে উঠে যাবে। সমস্ত মালপোয়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দেব আর এরকম করে ডুবিয়ে রাখবো আমি মিনিট 4-5। দেখুন, আর মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। সবগুলো মালপোয়া আমি এরকমভাবে চিনি শিরায় ডুবিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসালো ছানার মালপোয়া। আর এটা তৈরি করা যেমনই সহজ, খেতে কিন্তু ততটাই সুন্দর। উপর থেকে পেস্তা কুচি আর একটু জাফরান দিয়ে দেব, এতে করে দেখতেও সুন্দর হবে আর দারুণ একটা ফ্লেভারও হবে। আশা করছি এই জন্মাষ্টমীতে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজ তাহলে চলি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।